হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আমরা কেমন আছি সেটা দেখবে ভিডিওটাতে। আর আমি যখন এই কথাটা বলি যে আমরা কীরকম আছি সেটা জানতে পারবো, হয়তো তোমরা বুঝে গেছো, তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তো দেখতে থাকো। তো দেখো, সকালবেলা, কিন্তু সকাল না, অনেকটা বেলা হয়েছে, 9:30টার মতো বাজে। চা বসিয়েছি সোনাকে খাইয়ে। আসলে কালকে মাতার বাড়ি থেকে, আমার ননদের বাড়ি থেকে রাত 1টার সময় আসলাম। তো তারপর ঘুমানোর পর 8টা, হ্যাঁ 8:30 বাজে ঘুম থেকে উঠেছি। তো উঠে এদিকে একটু রোদ্র হচ্ছে, কাপড়গুলো দিয়ে দিলাম আর সোনা স্নানের জল দিয়েছি। এদিকে সোনা খেলা করছে। তো আমি চাটা করে নিয়েছি আর চিড়ে ভাজি নিলাম। তো এগুলো খেতে খেতে বিছানাটা গুছিয়ে নেব। সোনা বাইরে খেলা করছে। তো ও দেখো, ওকে আমি চিড়ে ভাজি দিচ্ছি, সেই জন্য ও কিন্তু এখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখো, খেতে চাইছে না। তো তারপরে এটা খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন বালিশগুলো গুছাবো। আর সবগুলো আমি সোফার মধ্যে রেখে দিয়েছি বালিশগুলো। কাঁথা দুটো রোদে দিয়ে দিয়েছি। আর তো সোনা যে রাতে গায়ে দেয়, তো একটু শিকড়ে একটা কাঁথাতে তো রোদ্রে দিয়ে দিই। আর কিছুদিন পর পর ধুয়ে দিই, কিছুদিন বলতে মাস পরের পর ধুয়ে দিই। তো এদিকে দেখো, বালিশগুলো গুছিয়ে তারপর সোনাকে আবার, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা, 10:30 বেজে গেছে। তো এখনও রান্নাও করিনি, কারণ কালকে ওইখান থেকে দেরি করে আসলাম বললামই। তো রান্নাও কিছু এখন অবধি করা হয়নি। তো চাটা খেয়েছি। আর ওর পাপা একটা জায়গায় গিয়েছে, সকাল সকালই চলে গেল, কিছু খাইও নি। তো আমিও ভাবলাম কিছু একটা, এখন আমাকে বলেছে এখন ডিম রান্না করতে। তো আমি ভাবলাম না, কাঁকরোল সিদ্ধ দেবো, দিয়ে একটু খেয়ে তারপর ডিমগুলো রান্না করব। তো সোনা বাইরে খেলা করছে আর আমি এদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো কালকে ধুয়েছিলাম যাওয়ার আগে, ধুয়ে এদিকে ঘরে রেখে গিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে গুছাবো। আর সবসময় আমি ঘর গুছিয়ে রাখতে পারি না, বেশিরভাগই আমার সোফায় অনেক সময় কাপড় থাকে। এই যে ছোটো ছোটো কাপড়গুলো সোনার বাইরে থেকে নিয়ে এসে রাখি, কারণ ওকে নিয়ে পারি না সবসময় গুছিয়ে রাখতে, কিন্তু যখন সময় পাই তখন গুছিয়ে নিই। তারপরে এদিকে দেখো, যেগুলো ধুতে হবে সেগুলো নিচে রেখে দিয়েছি। কালকে ওইখান থেকে অনেকগুলো কাপড় এসেছে, সোনা ওইখানে যে পড়েছে। তো আমরা তো একটা একটা ড্রেস নিয়েছি, ওই জন্য তো 2-3টে ড্রেস নিয়েছিলাম। তো সেগুলো পড়ে গেছে, এগুলো ধুতে হবে। আর ওর পাপা যে গিয়েছে সেটা অনেকটা দূরে গিয়েছে, আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, ওইখানটায় গেছে। আর কেন গেছে সেটা বলবো পরে, দেখতে পাবে। বলে দিলে তো তোমাদের আশাটাই, হয়তো তোমরা দেখবে না ভিডিওটা পুরোটা। তো সে কী দেখাবো সেটা। তারপর সোনাকে স্নান করিয়েছি। আর স্নান করার পর ওকে দেখে বুঝতে পারছো যে ও এখনও হেঁচকাচ্ছে, মানে এত কান্না করলো। স্নানটা করিয়ে খাবার তো অন্যদিন খাওয়াই, কিন্তু আজকে খাবারও খাওয়ায়নি। ও শুধু কান্না করছে, না ওকে নামাতে পারছি না কিছু করতে পারছি, খাবারটা যে করবো সে সুযোগটা নেই। ও এত কান্না করছে, আর ওর কান্না দেখে মানে সবাই চলে আসলো, আমারও কান্না পেয়ে গেছে। তারপর একটু ঘুম থেকে আধ ঘন্টার মতো ঘুমিয়ে উঠে গেছে, উঠে সেই আবার কান্না। তারপর তাড়াতাড়ি ছুটে নিয়ে গেলাম হসপিটালে। তো হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে দেখালাম। তো এদিকে হসপিটাল কিন্তু চলে গিয়েছি। আর এখন পর্যন্ত কিচ্ছু কিন্তু নিজেও খাইনি। সোনাকে হসপিটাল যাওয়ার আগে একটু খাইয়েছি, তারপর ওখানে দেখিয়ে এই একটা পেট ব্যথার ওষুধ দিয়েছে আর জ্বরের ওষুধ একটা লিখে দিয়েছে। আর ও দেখো কীভাবে কান্না করছে, মানে আমি বয়স দিচ্ছি, ওর কান্নাটা দেখে আমার কিন্তু কান্না এসে যাচ্ছে, কিছুতেই থাকছে না। অন্যদিন তো তোমরা দেখতে পাও যে ওর এই দিদির সাথে কিন্তু খেলা করে, ওকে দেখলে খুব হাসাহাসি করে, কিন্তু আজকে ও একটু হাসছে না। এদিকে দেখো 3:30 বাজে, আমি কারকল সিদ্ধ দিয়ে ভাত নিয়েছি, কিন্তু খেতে পারছি না।
সকাল থেকে ওই যে চিড়ে ভাজা চা খেয়েছিলাম ওইটাই কিন্তু, আর ও দেখো এখন পর্যন্ত কিন্তু কান্না দিয়ে আছে। আমি কিন্তু হসপিটাল থেকে এসে ড্রেসও খুলিনি। তারপর কোনো রকম ওকে একটু ঘুম পাড়ালাম। প্রায় 4টা মতো বেজে গেছে, আর 12টা জায়গা দিয়ে আছে। তো এখন খাবো। আর হসপিটাল যাওয়ার আগে যখন একটু ঘুমিয়েছিল ওই ছোটো ছোটো ওর জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এইখানটায় ভিজিয়ে রেখেছিলাম। তো একটু ঘুমিয়ে তো উঠে পড়লো, 10-15 মিনিট ঘুমিয়েছিল। এখানে কিছুটা বাসনও রয়েছে, তো এখন ঘুমিয়েছে। তাড়াতাড়ি খেয়ে তারপরে এগুলো ধুবো। তো কাপড়গুলো ধুতে পারলাম না, তার আগে দেখো বলেছিলাম যে ওর বাবা কোথায় গিয়েছে। তো আসলে এইগুলো আনতে গিয়েছিল। আসলে আমাদের দুজনেরই খুব শখ অনেক দিন থেকে যে আমাদের ঘরে একটা খাট থাকবে, আলনা থাকবে, মানে ডিজাইন করা। তো ওইগুলো সকালবেলা আনতে গিয়েছিলাম। তো সকালবেলা আনতে যাওয়ার সময় তো শোনা ভালো ছিল, আর যখন নিয়ে আসলো তখন না কারোর মুখে হাসি আছে, না কি বলবো, কোনো মানে আনন্দ জিনিসটাই মানে কারোর মনে আসছিল না। আর ওর পাপাকে তো আমি ফোন করে বলেছি, আর ওনাকে সারাদিনও কিছু খায়নি। তো সাথে যে গিয়েছিল সে দাদাটা বলছে সারাদিন কিছু খায়নি, শুধু ওইখানে বারবার বলছে। তারপর এদিকে তালের হাঁস নিয়ে এসেছে, আর এসে তো আমাকে বলছে খেয়ে না, ওটা নষ্ট হয়ে যাবে, সকালে নিয়েছি। তারপর ভালো লাগছে না, তো আমি এখান থেকে এক পিস খুলে ফ্রিজে রেখে দিয়েছি। খেয়ে বাকিটা পরে কালকে ভালো লাগলে খাবো। এদিকে ওই দাদাটা এসেছে, ওই দাদাটার সাথে গিয়েছিল। তো ওরা দুজনে এদিকে খাটটা লাগাচ্ছে, আর আমি সোনাকে নিয়ে হাঁটছি। তো এখন একটু খেলা করছে ও, দেখো সব কিছু বাইরে নিয়ে। তারপর আমাদের পুরনো যে খাটিয়াটা ছিল ওটা বের করে নিল, আনলাটা বের করে নিয়েছে। তো নতুনগুলো এখন ঘরে ঢুকাবে। তারপর দেখো সোনাকে কিন্তু প্রথম খাটে উঠিয়েছি, কিন্তু তাও কিন্তু কান্নাই করছে। আমরা বলছি যে না, ও আমাদের ঘরের লক্ষ্মী, ওই আমাদের আগে খাটে উঠবে। উঠেছে ঠিকই, কিন্তু সে কান্না করছে, কিন্তু কারোর মনে দেখো একদম না কোনো কিছু নেই। তো আর ঘরটা তো আমাদের খুব ছোটো, তো আনলাটাই ভাবে একদম কোনায় পড়ে আছে, বক্সগুলো খোলাও যাবে না, তো এরকমভাবে। তো এদিকে দেখো এখন অবধি কিন্তু এগুলো গুছানো হয়নি। এখন বাজে দেখি 7:45। তো আর ভালো লাগছে না। 6:30টার সময় স্নান করে আসলাম, এসে সোনাকে খাইয়ে তো এখন ঘুম পাড়ালাম। আর অনেকটা জ্বর এসেছে ওর, জ্বর এসেছে, তো জ্বরের ওষুধ একটা খাইয়ে দিলাম, খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো একে তো ওর শরীর ভালো নেই, তো ওটাও ভালো লাগছে না। সকাল থেকে শুধু তো দেখতেই পাচ্ছ ওকে নিয়ে আছি, একবার হসপিটাল গেলাম। তো ওসব করতে করতে এখন আর শরীরটা দিচ্ছে না, ইচ্ছে করছে একটু ঘুমিয়ে থাকতে। তো কিন্তু এগুলো তো রয়ে গেছে, এগুলো গুছাতে হবে। তো দেখি যতটা পারি। আর বরকে বললাম যে রাতে রান্না করতে ভালো লাগছে না, কিন্তু তারপরে দিকে আনলাটা গুছিয়ে নিয়েছি যতটুকু গোছানো যায়। যে এই ঝুড়িতে কাপড়গুলো ছিল ওইগুলো এটার মধ্যে রেখে দিয়েছি। এই জায়গাটা আমার কুর্তি আছে পুরোটা, আর উপরে ওর পাপার গেঞ্জি রেখেছি, ওই সেটে ওর পাপার প্যান্ট, আর নিচে রেখেছি আমার পুরনো নাইটি। তো ঝুড়িটা এই চেপাটায় ঢুকিয়ে দিলাম। আর ফ্যানটা কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না, এখন অবধি নিচেই আছে। আর যেটা বলছিলাম, আমাদের ঘর দেখা হচ্ছে, একটা বড় ঘর পেলে চলে যাব। আসলে তো আমরা ভাড়া বাড়িতে থাকি, তো এই ঘরটা খুব ছোট। তো আর কিছু বলবো না। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।